অনেক মানুষের ধারণা কি আট্টুসি গেলে শিরিক করে, শিরিক শিখায়। আমি আমার অ্যানালাইসিসে, আমি আমার গবেষণায় দেখেছি, ওলামা ইকরাম প্লিজ লিসেন টু হোয়াট আই সে, হ্যাভ ইউ এনি কোশ্চেন প্লিজ আস্ক মি, আই উইল ট্রাই টু আনসার অল কোশ্চেন। অনেক আলেম ওলামারা না বুঝে মানে কার কি কথা শুনে শুনে আন্দাজি মানুষকে বিভ্রান্ত করে। আমি তো দেখেছি আট্টুসির পীরের দরবারে বিশ্ব জাকের মঞ্জিলে শিরক নয়, শিরক মুক্ত একমাত্র আল্লাহর ইবাদত কেমনে করা হয় সেটাই খাজা বাবা ফরিদপুরে শিক্ষা দিয়েছেন। চতুর্দিক থেকে খেয়ালকে ঘুরায়া ফিরায়া আপন দিল দরিয়ার মধ্যে ডুব দেন, ভুলে যান দুনিয়াকে, দুনিয়ার সব ভুলে যান। আপনি এখন আপনার মাওলার স্মরণ করবেন, আপনি এখন আল্লাহর জিকির করবেন একনিষ্ঠভাবে, সব কিছু ভুলে গিয়ে আল্লাহর প্রেমে ফানা হয়ে আমার আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকার যে স্বাদ, এটা শিক্ষা দেওয়া হয় বিশ্ব জাকের মঞ্জিলে। আমার কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরে একটা কথা বলতেন, যে দিল করুণা করি রসনা ললিত, কেন রে না গাও তার মহিমার গীত। বলেন তো আমাদের জবান দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। আল্লাহ বলতে আপত্তি নাই তো? একবার যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহর জিকির করেন, আমার আল্লাহ পাক বলছেন বান্দারে, সূরা বাকারা, বান্দারে ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তুই যখন আমি আল্লাহকে স্মরণ করবি আমি আল্লাহও তোকে স্মরণ করব। বান্দারে আমি চাই তুই আমার কাছে আয়, কাছে আয়, আমার থেকে দূরে যাইস না। এই জন্য আমি আল্লাহ তাআলা থেকে যখন জিকিরের হুকুম শিক্ষা দিলাম, আল্লাহ পাক ম্যাক্সিমাম জায়গায় এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ ডেকে বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা জিকির করো আল্লাহর। কত করবা? আল্লাহ পাক বলছেন যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণ আমি আল্লাহর জিকির করো। তুমি যত পরিমাণ আমাকে জিকির করবা, আমার স্মরণ করবা, আমি আল্লাহ তত বেশি পরিমাণ তোমাকে স্মরণ করব। বান্দারে আমার থেকে দূরে যাইস না। এখানে আমাদের জাকের ভাইরা আছেন, অথবা বিশ্ব জাকের মঞ্জিলে যান না, অন্য ভাইরা আছেন। আমি জাকের ভাইদেরকে বলি, কেউ যদি আপনাদেরকে জাকের বলে আপনাদের কি কষ্ট হয়? খুশি লাগে না? খুশি লাগার কথা। যে আপনাকে জাকের বলবে, আপনি বেজার না হয়ে তার একটা রসগোল্লা খাওয়াই দিয়েন, রসগোল্লা খাওয়াই দিয়েন। উনি জিজ্ঞেস করবে, কিরে ভাই আমি তোমারে জাকেরকে একটু টিটকারি দিলাম, তুমি আমার রসগোল্লা খাওয়াইলা। তা আপনি কায়দা করে বলে দিন যে ভাই রসগোল্লাটা খাওয়াইলাম একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? এই যে দুনিয়াতে তুমি আমাকে বলছো জাকের, কিয়ামতের দিন আল্লাহর সামনে বলে দিও, আল্লাহ এই লোকটা কিন্তু জাকের ছিল। হু রিমেম্বারস হিজ ক্রিয়েটর, যে তার স্রষ্টার স্মরণ করে। আল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে তার রবকে স্মরণ করে। এটাকে বাংলাতে বলা হয় কর্তা, ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, আরবিতে বলা হয় ফাইল। যে তার রবের স্মরণ করে তাকে বলা হয় জাকের। শোনেন, একটা জাকেরের দাম সম্পর্কে আল্লাহ পাকের হাবিব হাদিস শরীফে বলছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্য ওয়াল মাইয়াত। যে আল্লাহর জিকির করে আর যে জিকির করে না, দুইটার কম্পেয়ার হচ্ছে, যে আল্লাহর জিকির করে জাকের সেটা জিন্দা, যে আল্লাহর জিকির করে না ওটা মুর্দা। একটা জাকের যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহ পাকের হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফীহি আল্লাহ আল্লাহ। আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকার, আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা একটা মানুষ যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাকের হাবিব বলেন, আমার আল্লাহ এই দুনিয়াকে কিয়ামত করবেন না, দুনিয়া টিকে থাকবে। দুনিয়াতে ব্যারিস্টার থাকবে, এমপি থাকবে, মিনিস্টার থাকবে, ডাক্তার থাকবে, সকল পেশার মানুষ থাকবে। আল্লাহ যখন দেখবে আমার কোনো জাকের নাই, আল্লাহ বলবে, ইসরাফিল রে, সিংগায় ফু দিয়ে দে, যেই দুনিয়ায় আমার জাকের নাই আমি ওই দুনিয়া রাখতে চাই না। তাবলিগ জামাতের ফাজাইলে আমালে, ফাজাইলে জিকির একটা বিষয় আছে। ফাজাইলে আমাল যাদের বাড়িতে আছে তাবলিগ জামাতের, আপনারা দেখে নিয়েন, ফাজাইলে জিকিরের মধ্যে যে রাস্তা দিয়া, যে পথ দিয়া, যে মাটির উপর দিয়া, যে পাহাড়ের উপর দিয়ে একজন জাকের হেঁটে যায়,
ওই মাটি, ওই পথ, ওই পাহাড় অন্য মাটির উপরে গর্ব করে বলে, দেখ আমার উপর দিয়ে একজন জাকের হেঁটে যাচ্ছে। তাবলিগ জামাতের ফাজলে, আমারের ফাজলে জিকির এটাও আছে, একজন জাকের, আল্লাহর জিকির করনেওয়ালা যেদিন মারা যায় তার বিরহে আসমান জমিন কাঁদতে থাকে। আমার দাম কত, আমার মূল্য কত, এটা আমি বুঝি না অনেক সময়। ভাইরা আমার, তাহলে বলেন তো খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন কি না? কম না বেশি? আল্লাহর হুকুম কি কম না বেশি? তাহলে জাকির মন্দিরের শিক্ষা কোরআন হাদিসের শিক্ষার সাথে মিল আছে না নাই? আছে। আমার খাজা বাবা তো নিজের দিকে ডাকেন নাই, ডাকছেন। তিনি বলেছেন, বাবা আমার আল্লাহ পাকের ইবাদত করো একনিষ্ঠভাবে, আমার আল্লাহর দিকে ডেকেছেন। তরিকা যখন দিয়েছেন তখন বলেছেন, বাবা তোমরা আমার জবানের সাথে জবান মিলায়ে বলো, জাত পাকের কসম খায়া বলছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়বো না। কই, তিনি তো নিজের নামে তরিকাটাও দেন নাই। তেনার জীবনের সাধনা বাবা দয়াল নবীর মহব্বত, প্রকৃত ঈমান। দয়াল নবীর মহব্বত যার অন্তরে যতটুকু তার ঈমান ততটুকু। দয়াল নবীর মহব্বত যার অন্তরে নাই তার ঈমান বলতে কোনো সম্পদ নাই। হাদিসে বুখারীর সাথে মিলাই দিই কথাটাকে। সহিহ বুখারী শরীফের 6 পৃষ্ঠার শেষের লাইনের অর্ধেক থেকে কথাটি শুরু হয়েছে। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল জুফি আল বারদিসবা আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহির মধ্যে উল্লেখ করেছেন, বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। ইমাম বুখারী সহিহ বুখারী শরীফে উল্লেখ করছেন, আমার দয়াল নবীর ভালোবাসার নাম হলো ঈমান। এজন্যই তো খাজা বাবা ফরিদপুরি সারা জীবন মদিনাওয়ালার প্রেম শিক্ষা দিলেন, মদিনাওয়ালার ভালোবাসা শিক্ষা দিলেন, মদিনাওয়ালা নবীর প্রেমে কান্তে শিক্ষা দিলেন। এই জন্য খাজা বাবা ফরিদপুরি বলতেন, বাবা আমার কথা যদি তোমরা মানতে পারো, আমার কথা অনুযায়ী যদি তোমরা চলতে পারো, বাবা আমি তোমাদেরকে আমার দয়াল নবীর সাথে পরিচয় করায়া দিব। আমার জাকের ভাড়া, আপনারা বলেন তো আমার খাজা বাবা তার মুরিদানদেরকে অনেককে দয়াল নবীর সাথে পরিচয় করাই দিয়েছেন না? আমার কাছে তো অনেক জাকের ভাইরা মাঝে মাঝে বলে, এই কিছুদিন আগে এক জাকের ভাই বললো, ভাইজান আমি একদিন স্বপ্নযোগে দেখতেছি, মাঝে মাঝে হুজুর কেবলাদানকে স্বপ্নে দেখি, খাজা বাবাকে স্বপ্নে দেখি, হুজুর কেবলাদানকে কদমবুসি করি, হুজুরের সাথে কথা বলি। তো হঠাৎ করে একদিন খাজা বাবা ফরিদপুরীকে স্বপ্নে দেখতেছি, আমি কদমবুসি করতে যাব, কেবলাজান হুজুর খাজা বাবা ফরিদপুরি আমাকে বলছে, বাবা আজকে আমাকে কদমবুসি। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম, কোনো ভুল হলো কিনা, হুজুর আজকে কদমবুসি করার পারমিশন দেয় না কেন? কিন্তু এটা বোঝার সাথে সাথে খাজা বাবা ফরিদপুরি কয়, বাবা আজকে আমাকে কদমবুসি না, আজকে কদমবুসি উনাকে করেন, উনি হলেন আমার দয়াল নবীজি। আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পাইলে কোনো মানুষের আর চিন্তা থাকে? আমার রাসূলকে কোনো মানুষ যদি পেয়ে যায়, আল্লাহকে পাইতে আর তার দেরি হয়? তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আমার রাসূলের দরকার আছে না নাই? মূল টার্গেট হলো আমার আল্লাহকে পেতে হবে। এজন্য খাজা বাবা ফরিদপুরি বলতেন, বাবা আপনারা যে বিদ্যা দিয়া চাকরি করেন, বাকরি করেন, ব্যবসা করেন, তেজারত করেন, মাদ্রাসা স্কুলে চাকরি করেন, খেদমত করেন, বাবা এটা প্রকৃত আসল বিদ্যা না। প্রকৃত আসল বিদ্যা ওটাই বাবা যেই বিদ্যা দিয়া আমার আল্লাহকে পাওয়া যায়। আমরা কি কোনোদিন ভাবছি এটা যে আমরা কোন বিদ্যা অর্জন করলে আমার আল্লাহকে পাবো, কোন পথে আগালে আমার আল্লাহকে পাবো, কিভাবে আমরা আল্লাহকে পাবো? আমার আল্লাহ পাক তাকে পাওয়ার মাধ্যম, আমার আল্লাহ পাক তাকে পাওয়ার সিস্টেম, আমার আল্লাহ পাক তাকে রাজি করার পদ্ধতি আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, এবং আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহকে পাওয়াটা বান্দার টার্গেট হতে হবে, আমার আল্লাহকে রাজি করা, আমার আল্লাহকে খুশি করা, এটা বান্দার টার্গেট হতে হবে। আমার আল্লাহ পাক বলেন, এ আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার আনুগত্য করতে চাও, আমাকে মানতে চাও, আমি আল্লাহ একটা পদ্ধতি দেখাই দিলাম, তোমরা আমার হাবিবকে মেনে নাও, আমার বন্ধুকে মেনে নাও, আমার রাসূলকে মেনে নাও।
কিভাবে? দুনিয়ার মানুষ চায় আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে সন্তুষ্ট করি, আমি আল্লাহকে ভালোবাসি, ভালোবাসার দাবি করে মানুষ। আমার আল্লাহ পাক এই কথা দাবি সত্যতার ব্যাপারে ক্লিয়ারেন্সি আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল ইমরানে জানায় দিলেন। হাবিব আপনি জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি জানায়া দেন, আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, হাবিব আপনি তাদেরকে বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে মেনে নেয়, আপনি নবীর অনুসরণ করে ফেলে। কেউ যদি আপনি নবীকে মেনে নিয়ে আপনার অনুসরণ করে ফেলে, তাকে আর বলতে হবে না যে আমি আল্লাহকে ভালোবাসি। আমি আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিলাম, যারা আপনি নবীকে মানবে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। আমার নবীকে যারা যত বেশি মানতে পেরেছেন, আমার রাসূলকে যারা যত বেশি অনুসরণ করতে পেরেছেন, তারা তত বেশি আমার আল্লাহকে পেয়েছেন। এর বাস্তব প্রমাণ আমার পীর খাজা বাবা ফরিদপুরি। যারা আমার পীর কাবলাদানকে দেখেছেন, তার ইবাদত, তার বন্দেগী, তার চলাফেরা, তার মুআমালা, মানুষের সাথে ব্যবহার, তার খাওয়া দাওয়া, তার ঘুম, আমরা হাদিস শরীফে আমার দয়াল নবীজির যেই পদ্ধতিগুলি পাই, আমরা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভ্যাসগুলি পাই, আমরা হিসাব করে দেখেছি খাজা বাবা ফরিদপুরি ঠিক আমার দয়াল নবীজির জীবনের সাথে জীবন মিল রেখে জীবন পরিচালনা করেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ পাক বলেন, মুত্তাকি যারা, পরহেজগার যারা, এরা প্রশ্রবণ বিশিষ্ট জান্নাতের মধ্যে থাকবে। এরা কারা? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আমি আল্লাহ তাদেরকে যা দিব তারা গ্রহণ করবে, কারণ এরা দুনিয়াতে মুহসিনিন ছিল, ইহসান করনেওয়ালা বান্দা ছিল। আমার আল্লাহ পাক বলেন, মুহসিন কারা, মুত্তাকি কারা, আল্লাহর ওলি কারা? আমার আল্লাহ পাক সাথে সাথে বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। যারা আল্লাহর ওলি হবে, যারা মুহসিনিন হবে, যারা মুত্তাকিন হবে, তারা রাত্রে অল্প ঘুমাবে। কত ঘুমাবে? নাকি মাগরিবের সময় ঘুমায়া ফজরের পরে উঠবে? আমার খাজা বাবা ফরিদপুরি এত অল্প ঘুমাতেন, মানুষগুলি আমাদেরকে বলেছে, আমরা জানি তো, আমরা দেখেছি। আমার খাজা বাবা ফরিদপুরি এত অল্প ঘুমাতেন, আমাদের মতো সাধারণ মানুষ এত অল্প ঘুমায়া বাঁচা সম্ভব না। আল্লাহর কোরআন বলছে, কেন কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তার রাতে কম। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সেহরির সময় যখন হয়ে যাবে, মানে শেষ রাত যখন হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলেন, আমার ওলিরা, মুত্তাকিনরা, মুহসিনিনরা ওই সময় উঠে উঠে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাবে। জাকের মঞ্জিলে এই আমলটা আছে না নাই? গুনাহগার বলে মাওলা দূরে ফেলে দিও না, মহাপাপী বলে মাওলা দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে নাই উম্মেদ কইরো না, তোমার মাগফিরাতের দ্বার হইতে তারাইয়া দিও না।
ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া। আচ্ছা বলেন তো ভাইজান, শেষ রাত্রে বিশ্ব জাকির মঞ্জিলে এই ডাক, এই আমল আছে না নাই? এটা গাইলে আমাদের শান্তি লাগে কি লাগে না? তো যেটা করলে আমার শান্তি লাগে, এই আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহিম, এই তিনটার নাম কার ভাই? সবাই বলেন না কার নাম? তো আল্লাহর নাম খাজা বাবা ফরিদপুর শিখাইলেন, তিনি কি খারাপ কিছু শিক্ষা দিয়েছেন? তিনি কি বলছেন বাবা আমার নামে জিকির করো? তিনি কার জিকির শিক্ষা দিয়েছেন? আল্লাহর জিকির, যেটা করলে শান্তি লাগে। আমাদের অনেক কিছু আছে অনেকের কাছে, আমার কথার সাথে 100% মানুষ একমত নাও হতে পারেন, কিন্তু যদি বিবেক থাকে অনেকে একমত হবেন। আমাদের অনেকের কাছে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অট্টালিকা আছে, সম্পদ আছে, মাগার শান্তিটা নাই। সব কিছু আছে, অনেক কিছু আছে, মাগার রাত্রে বেলা শুইলে ঘুম আসে না। 2টা 3টা 4টা ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম আসে না। এবার আমি এই 2টা জিনিসকে বিশ্ব জাকের মঞ্জিলে গেলে কি মানুষ কি পায়, 2টি জিনিস মিলান তো। বিশ্ব জাকের মঞ্জিলে গেলে, আটরশি দরবার শরীফে গেলে, অলি আল্লাহর দরবারে গেলে অন্তরে কি অশান্তি না শান্তি? শান্তির জন্য মানুষ অনেক জায়গায় যায়। আমার জাকের ভাইদের জন্য শান্তি খোঁজার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না, তারা বিশ্ব জাকের মঞ্জিলে গেলে শান্তি পায়, আল্লাহর ওলির কদমে গেলে শান্তি। ভাইজান, আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হতে হবে। আমার আল্লাহ পাকের কাছে আপনি যদি গ্রহণযোগ্যতা না লাভ করতে পারেন তাহলে লাভ নাই। আমার আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবার জন্য আপনাকে একটা পথ ধরে আগাতে হবে। সেই পথটা হলো মদিনাওয়ালার পথ, সেটা হলো আমার দয়াল নবীর পথ। আপনি নবীকে না পাইলে আল্লাহকে কখনো পাবেন না। আল্লাহর ওলিরা করেন কি, আপনাকে নবীকে পাবার রাস্তা দেখায় দেন। আপনি এই পথে আগালে আল্লাহর হাবিবকে পাবেন, আল্লাহর হাবিবের অনুসরণ করতে পারবেন। আল্লাহ পাকের হাবিবকে পাইলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। মানুষ যখন আল্লাহর হাবিবের কদমে জায়গা পেয়ে যায়, আমার আল্লাহ পাকের কাছে তার আর গ্রহণযোগ্য হওয়ার জন্য দেরি করতে হয় না। আমার আল্লাহ নিজে বলছেন, ওয়ামান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হাবিব দুনিয়ার মানুষকে জানায় দেন, যারা আপনি নবীর আনুগত্য করলো, আপনি নবীর গোলামি করলো, আমি আল্লাহ বললাম সে লোকটা আমার গোলামি করলো। আমার মনে পড়ে যায় এক যুবকের কথা। এই যুবকের কথা আমি 2-1 জায়গায় আগেও বলেছি। যুবকটার বাড়ি মক্কা শরীফের মূল শহরের পাশেই একটা এলাকায়। যুবকটার এত দাম, এত মর্যাদা এবং এত সম্মানী ওই সময়কার এত বড়লোক যুবক। এই যুবকের লাইফ স্টোরি আমি পড়লাম। যুবকটা তার জীবনে সে যত দামি পোশাক পরে, এত দামি পোশাক আর কেউ পরে না। সেই যুবকটা যত দামি আতর ব্যবহার করে, এত দামি আতর আর কেউ মক্কার জমিনে ব্যবহার করে না। এই যুবকটা যে রাস্তা দিয়ে হেঁটে যেত অনেকক্ষণ পর্যন্ত তার আতরের ঘ্রাণ পাওয়া যেত। সে এত দামি আতর ব্যবহার করত। কিন্তু আমার নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলছেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন কমপক্ষে 40 দিন পর্যন্ত আমার দয়াল নবীজির সুঘ্রাণ পাওয়া যেত। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের মাথায় যদি হাত বুলিয়ে দিতেন, বিশেষ করে আমার দয়াল নবীজি বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে গেলে বাচ্চাদের মাথায় হাত না বুলাই দিয়ে আমার নবীজি যেতেন না। বিশেষ করে নবীজি কোন এতিম বাচ্চা পেলে, কোন এতিম শিশু পেলে একে আদর না করে আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন না। আচ্ছা, বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে আপনিও এতিমকে ভালোবাসেন? আমরা অনেক সময় হয় কথাগুলি আপনার কাছে খারাপ লাগলেও আমি বলে যাই মেহমান হিসেবে। অনেক সময় এরকম হয়, যতদিন নিজের ভাই বেঁচে থাকে ততদিন আমরা ভাতিজাকে আদর করি। ভাই যেদিন মরে যায় সেদিন ভাতিজা পর হয়ে যায়, হয় না এরকম? একে লালন পালন করতে চায় না, একে শিক্ষিত করতে চায় না, মনে করে এরা বোকা বানায় রাখলে, এরা অশিক্ষিত করে রাখলে এর সম্পত্তি পরে দখল করে খেতে পারবো। এতিম বাচ্চাকে আদর করতে চায় না, বোন মরে গেছে ভাগিনাকে আদর করতে চাই। কিন্তু আপনার নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত রে শুনে রাখো,
তোমরা যদি কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দিতে পারো, এতিমের মাথায় হাত বুলিয়ে যদি আদর করে দিতে পারো, তোমার হাতের নিচে যতগুলি পশম পড়বে আমার আল্লাহ তাআলা ওই বাচ্চার মাথার মধ্যে যতগুলি চুল থাকবে সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। নবীজি মেরাজে চলে গেলেন। গত মাস ছিল রজব মাস। এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে প্রসিদ্ধ মতে ছিল শবে মেরাজের মাস। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, খাসায়েসুল কুবরায় আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি বর্ণনা করেন, নবীজি যখন মেরাজে চলে গেলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল মানুষ, তারা তাদের মুখটাকে অনেক বড় করে দেওয়া হয়েছে, অনেক বড় মুখ, তাদেরকে পাথর খাইতে দেওয়া হচ্ছে, পাথর খালি খাচ্ছে, আগুনের পাথর খাচ্ছে, মুখ দিয়ে আগুনের পাথর খায়, কিন্তু সাথে সাথে সেগুলি পায়খানা রাস্তা দিয়ে গলে বের হয়ে যায়। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল রে, এরা আমার কারা, এরা কোন দলের মানুষ, এদের এই ধরনের শাস্তি হচ্ছে কেন? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলি হলো দুনিয়ায় ওই লোকগুলি যারা এতিমের সম্পদ, এতিমের হক মেরে খেয়েছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলছেন, যারা এতিমের হক মারবা, এতিমের খাবার খাবা, এতিমের হক নষ্ট করে খাবা, এতিমের টাকা আত্মসাৎ করে খাবা, তুমি এগুলি যে টাকা খাচ্ছ না, বরং তুমি আগুন খাচ্ছ। আপনি বলেন তো, এতিমের হক মেরে আপনি টাকা খায়া এই কত টাকা কবরে নিয়ে যেতে পারবেন? নিয়ে যাওয়া যাবে? আপনি যত টাকা ইনকাম করেছেন এগুলি কি নিয়ে যেতে পারবেন? এগুলি কি আমার? আসলে এই যে আমার আমার করে পাগল হয়ে যায়, এটা আমার, ওইটা আমার, এটা আমার, এটা আমার, আমার 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 করে অনেক মানুষ মাহফিলে আসবে, খুব খুব তারা আছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আমার বাড়ি পাহারা দেওয়ার লোক নাই, আমি ছাড়া এটা হয় না, দোকান হয় না, ব্যবসা হয় না, বাণিজ্য হয় না, আমার ছাড়া খেত খামার হয় না। ডোন্ট মাইন্ড প্লিজ, আমি আপনাকে মরতে বলছি না, খালি ফিলিংসটা তৈরি করতে বলছি। আপনি দেখেন তো, আপনার কথা বাদ দিয়ে আমি আমার কথাই বলি, আমি যদি এই মুহূর্তে মরে যাই, আমার খেতে যদি পাকা ধান থাকে, বলেন তো মানুষগুলি কি এটা চিন্তা করবে, যেহেতু মুফতি মাসুদুর রহমান হামিদ সাহেব মরে গেছে, থাক পাকা ধানগুলিও থাক, আমার জন্য কিছু পড়ে থাকবে? থাকবে না। আমাকে মাটি দেওয়ার সাথে সাথে আমার ছেলেরা, আমার ভাইয়েরা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন বলবে ধানগুলি কেটে নিয়ে। আপনি মনে করছেন আমার সবগুলি আমার, আমার খাট আমার, বাড়ি আমার, ঘর আমার, এগুলি আমার, এগুলি আল্লাহ পাক আপনাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। যদি আসলেই আপনার হতো, আপনি সাথে করে কবরে নিতে পারবেন, পারতেন। নেওয়া যায় কবরে? আপনি মনে করছেন এই শরীরটা আমার, এটা আমার, এই শরীরটা আমার। আমার মা বোনেরা ভালো করে শোনেন, আপনারা এই শরীরের যত্ন করেন কত সুন্দর করে, কত প্রসাধনী ইউজ করেন, কোথাও একটু কালা হয়ে গেলে কেমনে ঘুষে ঘুষে ফর্সা করা যায়, একটু হাঁটু ব্যথা করলে হাঁটুর ডাক্তারের কাছে যান, একটু চোখটা টিমিক মারলে চোখের পাওয়ার কমে গেলে কত আই স্পেশালিস্টের কাছে যান, হার্ট কিডনির সমস্যা হলে সেই যত ধরনের স্পেশালিস্ট আছে তাদের কাছে যান। এই বডিটার চিকিৎসা করার জন্য দেশে না হলে বিদেশে যান। আচ্ছা বলেন তো, আমার যদি এই মুহূর্তে আমার ভিতর থেকে রুহুটা চলে যায়, আমার ভিতর থেকে যদি রুহুটা চলে যায়, তাহলে আমার কি একটা চোখ নাই এরকম হয়ে যাবে? একটা হাত নাই এরকম হয়ে যাবে? হাতের জায়গায় হাত থাকবে, চোখের জায়গায় চোখ থাকবে, পায়ের জায়গায় পা থাকবে, কিন্তু আমি আর আমি না। কেউ আর বলবেন না, এই মুহূর্তে যদি আমার রুহুটা চলে যায় তাহলে আমার আমি না। আমাকে তখন বলবে না এটা মুফতি মাসুদুর রহমান সাহেব, বলবে উনার লাশ। উনার কি? উনার লাশ। তাহলে আমি কে? হু এম আই? তাহলে আমি কে? আমার হাত ঠিক আছে, চোখ ঠিক আছে, কান ঠিক আছে, পেট ঠিক আছে, পিঠ ঠিক আছে, পাও ঠিক আছে, তাহলে যেটা না থাকলে আমি না আর আমি নাই, ওটাই আসল আমার আমি। এই জন্যই আল্লাহর ওলিরা বলেন, তুমি তোমাকে চিনবা, যেদিন তুমি তোমাকে চিনতে পারবা সেদিন তুমি আল্লাহকে চিনতে পারবা। আমার এই হাতের অসুস্থতার জন্য কত ডাক্তার দেখালাম, দেশে গেলাম, বিদেশে গেলাম, মা বোনেরা খেয়াল করেন তো, একটু হাতটা ব্যথা করলে ডাক্তারের কাছে দৌড়ায়, কিন্তু আমার যে রুহুটা না থাকলে আমার হাতের দাম থাকবে না, আমার যে রুহুটা না থাকলে আমার চোখের দাম থাকবে না, আমার যে রুহুটা না থাকলে মাথার দাম থাকবে না। আমার হাতের অসুস্থ হয়ে গেলে আমরা হাতের ডাক্তারের কাছে যাই,
চোখের ডাক্তারের কাছে যাই, আমার রুহটা যে অসুস্থ হয়ে গেছে, রুহটা যে আমার আল্লাহর পথে আসে না, আমার আল্লাহর জিকির করতে মনে চায় না, আমার আল্লাহকে ডাকতে মনে চায় না, আমার রাসূলের দুরূদ সালাম পড়তে মনে চায় না, আমার রুহটা অসুস্থ হয়ে গেছে। আমরা কয়দিন কয় সময় এই রুহটা চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে গেছি। আপনাদের শ্রীনগরে এই স্বাস্থ্য কমপ্লেক্সে বসে আছে, মুন্সিগঞ্জের জেলা হাসপাতালে বসে আছে? না না না, মুন্সিগঞ্জের জেলা হাসপাতালে, শ্রীনগরের থানার স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার দেহের ডাক্তার বসা আছে। বারডেমে, বিভিন্ন জায়গায়, বাংলাদেশের ঢাকা মেডিকেলে, রাজশাহী মেডিকেলে, সিলেট মেডিকেলে, বিভিন্ন জায়গায় আমার শরীরের ডাক্তার বসা আছে, আপনার মাথার ডাক্তার বসা আছে, হাতের ডাক্তার বসা আছে, কিডনির ডাক্তার বসা আছে, পায়ের ডাক্তার বসা আছে, চোখের ডাক্তার বসা আছে, রুহের ডাক্তার বসা আছে। খাজা বাবা ফরিদপুরীর দরবার বিশ্ব জাকের মঞ্জিলে রুহের ডাক্তার বসে আছে। খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে আজমিরে রুহের ডাক্তার আছে। সিলেটের জমিনে খাজা শাহজালামি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি রুহের ডাক্তার হচ্ছেন হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। রুহের ডাক্তার হচ্ছেন হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। রুহের ডাক্তার হচ্ছেন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদের মতো আল্লাহর ওলিরা। রুহের ডাক্তার হতেছেন হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আজকে যারা, আমি স্পষ্ট আকারে বলতে চাই, এই মানুষকে মানুষ বানাবার জন্য, প্রকৃত মানুষ বানাবার জন্য যারা কাজ করে, যেখানে কাজ করা হয় এই জায়গাগুলি হলো আল্লাহর ওলির দরবার, যেখানে একটা খারাপ মানুষ গেলে ভালো মানুষ হয়। এটা আমাকে নতুন করে প্রমাণ দিতে হবে না। আপনি স্টোরি দেখেন, আপনি বাংলাদেশের ইতিহাস দেখেন, ইসলামের ইতিহাস দেখেন, উপমহাদেশের ইতিহাস দেখেন, আল্লাহর ওলিদের কাছে গিয়ে সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়, খারাপ মানুষ ভালো হয়, বিপদগামী মানুষ সুপদগামী হয়। কোন আল্লাহর ওলির দরবারে গিয়া ভালো মানুষ কখনো খারাপ মানুষ হয়েছে এরকম প্রমাণ নাই। কেন্দ্র হচ্ছে আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের খানকা, আল্লাহর ওলিদের মাজার, আল্লাহর ওলিদের দরবার। অতএব যারা আজকে মনে করছেন আল্লাহর ওলিদের মাজার ভেঙে, আল্লাহর ওলিদের দরবার ভেঙে, আল্লাহর ওলিদের খানকা ভেঙে বাংলাদেশের শান্তি কায়েম করবেন, আমি স্পষ্ট আকারে জানাই দিতে চাই, বাংলার জমিনে আল্লাহর ওলিদের মাজার ভেঙে, আল্লাহর ওলিদের দরবার ভেঙে, আল্লাহর ওলিদের খানকা ভেঙে বাংলাদেশের শান্তি কায়েম করা আদৌ সম্ভব হবে না। বাংলার জমিনে যদি আল্লাহর ওলিদের দরবার না থাকে, মাজার না থাকে, খানকা না থাকে, বাংলাদেশকে সামাল দিতে কেউ পারবে না। মানুষগুলি রুহের চিকিৎসা করার জন্য আল্লাহর ওলির দরবারে যায়। যেটা সুস্থ থাকলে আপনার গোটা বডি সুস্থ, যেটা ভালো থাকলে সব সুস্থ। তাহলে আমার দরকার হচ্ছে আমার রুহের খবর নেওয়া, আমার রুহের চিকিৎসা করা। এই জন্যই তো আল্লাহর ওলিরা মানুষকে ডেকেছেন, বাবা তোমরা নিজেকে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনতে পারলো সে তার রব আল্লাহকে চিনতে পারলো। এই জন্য আল্লাহর ওলিরা তারা মানুষকে বিভিন্ন মোরাকাবায় বসায়া, জিকিরের মধ্যে বসায়া, বিভিন্ন নেকামলগুলি করায়া, নফল বন্দিগি করায়া, শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকায়া ডাকায়া মানুষগুলিকে পরিশোধিত করে করে আল্লাহ ভোলা মানুষদেরকে আমার আল্লাহমুখী করে দেয়। আমরা বলছিলাম এতিমের মাল ভক্ষণ করলে আমার আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি এতিমের মাল খেলো সে আগুন দিয়া তার পেটটাকে ভরায় দিল। আমার রাসূল বলছেন, যারা এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে এতিমকে আদর করে দিল, আমার রাসূল বলেন তার হাতের নিচে যতগুলি পশম পড়বে, চুল পড়বে, আমার আল্লাহ পাক তত পরিমাণ ফজিলত সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দিবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে গেলে এমন কোন বাচ্চা নবীজির পাশ দিয়ে যেতে পারে নাই যে বাচ্চার মাথায় আমার দয়াল নবীজি হাত বুলিয়ে দিতেন। কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যে বাচ্চার মাথায় একবার হাত বুলিয়ে দিতেন, আমার নবীজির জীবনীতে আমি দেখেছি ওই বাচ্চার মাথা থেকে 40 দিন পর্যন্ত আমার দয়াল নবীজির হাত মোবারকের ঘ্রাণ পাওয়া যেত। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শুধু হাত না, আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক যারা পেতেন। নবীজির একজন খাদেম ছিলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে মুসলিম শরীফ এসেছে। আনাসের বাড়িতে যখন আমার নবীজি ঘুমাতেন, মাঝে মাঝে জোহরের নামাজের পরে খাওয়া দাওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নবীজি ঘুমাতেন। আনাসের মা উম্মে সুলাইম শিশিতে করে, বোতলে করে আমার দয়াল নবীজির ঘাম মোবারকগুলি সংগ্রহ করার জন্য আনাসকে পাঠিয়ে দিতেন।
বাবা আনাস, আমার নবীজি ঘুমাচ্ছে, আমার নবীজির ঘামগুলি সংগ্রহ করো। নবীজি টের পায় বলছে, কিরে উম্মে সুলাইম, আমার ঘাম দিয়া করবা কি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, উম্মে সুলাইম, আমার ঘাম তোমরা কেন সংগ্রহ করছো? উম্মে সুলাইম জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আতরের পরিবর্তে রাহমাতুল লিল আলামিনের ঘামগুলি ব্যবহার করতে চাই। আমরা আতরের সাথে আপনার ঘাম মিশাই দিলে আতরের ঘ্রাণ আরো বেড়ে যায়। অর্থাৎ আমার নবীজির ঘামের চাইতে, ঘাম মুবারকের চাইতে দামি কোনো আতর আল্লাহ সৃষ্টি করেন নাই। ওই যুবক, যে যুবকের কথা বলছিলাম, ওই যুবকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার যুবকটা এত দামি আতর ব্যবহার করতেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেকক্ষণ পর্যন্ত ঘ্রাণ পাওয়া যেত। আর যুবকটার অভ্যাস ছিল প্রতিদিন এই যুবকটা 70 জন মেহমানকে নিয়ে খাবার। কতজন ভাই? 70 জন। 70 জন মেহমান জোগাড় করে করে সে বসে দুপুরে খাবার খেত। সোনা রূপার প্রলেপ দেওয়া থালি, বাসন, গ্লাস, জগ দিয়া খাবার দিত। যেদিন তার বাড়িতে যেই মেহমান খাবার খেত, ওই দিন ওই মেহমানকে ওই জিনিসগুলি হাদিয়া দিয়ে দিত। তাহলে কত টাকার মালিক থাকলে এটা করতে পারে? এই যুবকটা ঘুরতে 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 একদিন আমার দয়াল নবীজি একটা ঘরে অবস্থান করছেন, নাম হলো দারুল আরকাম। যারা মক্কা শরীফে গিয়েছেন একটু খেয়াল করেন, কাবা শরীফের অনতি দূরেই সাফা আর মারওয়া যেটা সাই করতে হয়, সাফা পাহাড়ের পাদদেশেই ওই ঘরটা ছিল, দারুল আরকাম। সেই যুবকটা ঘুরতে ঘুরতে আমার দয়াল নবীজি ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে যুবকটা দাঁড়িয়ে গেছে। এখন সাহাবীরা চিন্তা করে, কিরে এই যুবকটা এখানে থাকার কথা না তো, এই যুবক এখানে? কারণ চিন্তা হলো ইসলাম কবুল করেছে, ইসলাম মেনেছে, নবীজির কাছে কলেমা পড়েছে তখন আম্মার, ইয়াসার, বেলাল, সুমাইয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, কেউ বা কৃতদাস, কেউ বা চাকর, কেউ বা গরিব মানুষ। কিন্তু এত বড় লোক যুবক এখানে দাঁড়ানো কেন? আমরা অনেক সময় বলি না যে যুবকরা তাদের সময় নষ্ট করে মাহফিলে বসেছে, মূল্যবান সময় নষ্ট করে মাহফিলে বসেছে। আমরা এই সময় এই ধরনের কিছু বক্তব্য বলে ফেলি। আমার কথা হচ্ছে, না যুবক, তুমি তোমার সময় নষ্ট করে মাহফিলে বসো নাই, তোমার সময়টাকে আল্লাহ কবুল করেছে বিধায়, তোমার সময়টাকে কাজে লাগাতে পেরেছো বিধায় তুমি জান্নাতের বাগানে বসতে পেরেছো। এটা তোমার কপাল, জান্নাতের বাগানে বসতে পেরেছো। এটা সময় নষ্ট না, এটা সময় কাজে লাগানো। অনেক যুবকরা অবশ্য চিন্তা করে যে আমার দামি প্যান্ট, ওখানে বসলে ময়লা হয়ে যাবে, আমার বাবা চাচা বিদেশ থেকে পাঠাইছে, ওখানে বসলে তো ময়লা লেগে যাবে। আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে ছোট করছি না, আপনার প্যান্টটা যদি 50,000 টাকা দামের হয়, তাহলে কি প্যান্টটা জান্নাতি পোশাক? আপনার প্যান্টটা 1 লাখ টাকা দামের হলেও জান্নাতি পোশাক না, এইটা হোগলা বিছানো হলেও এটা বেহেশতের বাগানের বিছানা। আপনার প্যান্টের চাইতে এটার দাম আল্লাহর কাছে আজকে অনেক বেশি। এটা আপনাকে বিশ্বাস করতে হবে অ্যাজ এ মুসলিম, যেহেতু আপনি মুসলমানের সন্তান, আপনাকে বিশ্বাস করতে হবে। ভাই যুবক, তুমি চিন্তা করছো আমি এখনই বসবো না, এখনই আমি আল্লাহর ওলির দরবারে যাব না, আমি এখনই ইবাদত বন্দেগী করব না, আমার আরো সময় আছে। আমি তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি উত্তর দিতে পারবা না। আমি যদি এই মুরব্বীকে জিজ্ঞেস করি, দাদা আপনার বয়স কত? 70 বছর, কিন্তু বাকি কত জানে না। নিশ্চয়ই 20 বছরের যুবকরা জানে তো নাকি? ওদের বয়স 20, ওরা জানে আরো 50 আছে নাকি? তুমিও জানো না, আমিও জানি না কতদিন থাকবে। কিন্তু এই যে 20 বছর, 30 বছর, 40 বছর আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠালো, এর হিসাব তো একদিন তোমাকে দিতে হবে। এর হিসাব তোমাকে আল্লাহর দরবারে একদিন দিতে হবে। তোমাকে এটা বিশ্বাস করতে হবে এই জীবনটা শেষ না, এই জীবন যাবার পরে কবর আসবে, সেখানে থাকতে হবে কমপক্ষে 50,000 বছর। যুবকরা, কুয়াকাটা যাও না তোমরা? যাও, সাজেক যাও, তারপরে কক্সবাজার যাও। সেখানে যাবার সময় কি করো? চিন্তা করো কোন হোটেলে যায় থাকবো, রাত থাকবো কোথায়, ঘুমাবো কোথায়, খাবো কি, কি ধরনের খাবার ব্যবস্থা আছে, ওখানে যাইতে কত টাকা লাগবে, 1 সপ্তাহের জন্য গেলে কত টাকা লাগবে, এটা নিশ্চিত না হলে কোন যুবক কক্সবাজারের দিকে রওনা দেয় না। যুবক, আমি তোমাকে ভাবতে বলি, 1 সপ্তাহের জন্য কক্সবাজার যাবা, সাজেক যাবা, কুয়াকাটা যাবা, কত টাকা তোমার খরচ হবে, কত টাকা লাগবে, সেখানে কোথায় থাকবা, কি খাবা, কোন হোটেলে থাকবা, এটা নিশ্চিত হবার পরে বাড়ি থেকে রওনা দিতেছো। ও যুবক, আমার রাসূল বলেন, এই দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, এই জিন্দেগি শেষ হবার পরে কবরের জিন্দেগি আসবে। ওই কবরের জিন্দেগিতে তোমাকে আমাকে কমপক্ষে থাকতে হবে 50,000 বছর। যুবক, এবার ভাবো তো, ওই 50,000 বছরের জন্য কি সম্বল তুমি পাঠাচ্ছ। মনে করছো যে না এখনই সম্বল জোগাড় করবো না, তো তুমি আমাকে বলো তোমার বাকি কত, কোন দিন থেকে শুরু করবা? রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে আমাকে যাবার জন্য। যুবকটা আমার নবীর দরবারে, আমার দয়াল নবীজির দরজার মধ্যে দাঁড়িয়ে আছে।
সাহাবীরা চিন্তা করে, কিরে এত বড় যুবক এখানে দাঁড়ানো। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন, যাইতে যাইতে চোখটা আমার দয়াল নবীজির যুবকের দিকে পড়ে গেছে। আমার দয়াল নবীজিও দেখতেছে, যুবকটার নাম হলো মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর এখানে নবীজি দুই একটা কথা বলতেছে। কথা বলতে বলতে যুবকটার আর দেরি নাই, যুবকটা দয়াল নবীজির দুই একটা কথা শুনতে শুনতে বলে, হুজুর আর দেরি না, হাতটা বাড়িয়ে দিয়েছে, হুজুর আমাকে কলেমা পড়ে মুসলমান বানায় দেন। দয়াল নবীর চাহনি তো, দয়াল নবীর চাহনি আর আমাদের চাহনি এক না। হাদিসে বুখারী শরীফে এসেছে, আমার রাসূল বলছেন, ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমার উম্মত শোনো, আমি যদিও সামনে থাকি আমি পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই। আমরা কি দেখি ভাই? আমরা কি দেখি? কিছু ভাই সাবরা আছে, কিছু মানুষ আছে, তারা শুধু সহিহ হাদিসের দোহাই আমাদেরকে দেয়। ইদানিং এটা বেশি সহিহ হাদিসের দোহাই দেয়, কোরআন আর সহিহ হাদিস, কোরআন আর সহিহ হাদিস, এগুলি দোহাই দিয়ে দিয়ে আমাদেরকে কিছু বিভ্রান্ত করছে। আচ্ছা, তাদের মুখে কি কোনোদিন এই হাদিসটা শুনছেন বুখারী শরীফের যে সহিহ হাদিসে আসে, আমার নবীজি সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতে পেতেন? এই সহিহ হাদিস বলবে না। এই সহিহ হাদিস বললে তো আর বলা যাবে না আমিও যেমন নবীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলার জন্য রেডি হতেন, নবীজির থুতু মুবারক, হাদিসে বুখারী সহিহ হাদিস। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বলছেন, আমি দেখতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলার জন্য রেডি হতেন, হাজারো হাত আমার নবীর সামনে আগায় আসতো, হুজুর আমার হাতে থুতু দেন, হুজুর আমার হাতে দেন, হুজুর আমার হাতে দেন। আমার দয়াল নবীর থুতু মুবারক যেই সাহাবী পেয়েছেন, দৌড় দিয়া বের হইয়া আমার দয়াল নবীর থুতু মুবারক মালিশ করতেন কপালে, গালে, বুকে, মুখে মালিশ করে নিজের জীবনকে ধন্য করতেন। কই ভাই এই সহিহ হাদিসগুলিতে বলেন না? এগুলি বললে বোঝা যাবে আমার দয়াল নবীর চাইতে বড় সম্মানিত আর কেউ নাই। আমার দয়াল নবীজিকে বলে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর আবদিয়াতের মাকামে আমার দয়াল নবীর চাইতে বড় আব আল্লাহর জগতে আর কেউ নাই। এটা ঠিক, এটা আমরা জানি, কিন্তু আমরা সব সময় বলি, আমরা যারা আল্লাহর হাবিবকে ইজ্জত করি, সম্মান করি, ভালোবাসি, মহব্বত করি, আমরা ওই কথাগুলি সব সময় খালি বলি। আমার রাসূল হলেন আমার হাবিবুল্লাহ, আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। আমার রাসূল আল্লাহ পাকের এত বড় বন্ধু, আমার রাসূলের চাইতে এত বড় বন্ধু আমার আল্লাহর নাই। যে বন্ধু মুখটা বেজার করলে, যে বন্ধু মনটা বেজার করলে, আমার আল্লাহর সাথে সাথে জিবরিল আমিনকে পাঠায়া আমার নবীর মনটাকে ভালো করে দিত। অন্য নবীদেরকে আল্লাহ পাক বলতেন, মুসা রে, এ মুসা তাওরাত নিবা, আমি তোমাকে কিতাব দিব, তুর পাহাড়ে আসো। মুসা আমি তোমাকে তাওরাত দিব, কিতাব দিব, তুর পাহাড়ে আসো। এক এক নবীকে আল্লাহ পাক কিতাব দেওয়ার জন্য এক এক জায়গায় ডেকে নিয়েছেন। কিন্তু আমার আল্লাহ পাক তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে কোরআন দিবেন। আমার নবীজি বলেন নাই, হাবিব গো আমার বন্ধু, আপনি তো এখন আপনার হুজরা শরীফের মধ্যে আছেন, আপনি আপনার বিবির সাথে কথা বলতেছেন, আপনি তো এখন ঘরের ভিতরে আছেন, আপনাকে কোরআন দিতে চাই, কোরআনুল কারীমের আয়াত দিতে চাই, আপনি দয়া করে ঘর থেকে বের হয়ে বারান্দার মধ্যে দাঁড়ান। এই কথা আমার আল্লাহ বলেন নাই, হাবিব কোরআন দিব বারান্দায় আসেন। না 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 না, আমার আল্লাহ ডেকে তাকে বারান্দার মধ্যে দাঁড় করান নাই যে কোরআন। আমার আল্লাহ পাক তার হাবিবকে কি ভালোবাসেন, কি মহব্বত করেন। আম্মা জান আয়েশার কোলে অন্য আম্মা জানদের কোল মুবারকে মাথা রেখেও যদি আমার নবী কথা বলতেন, গল্প করতেন, আমার আল্লাহ তাআলা যদি প্রয়োজন মনে করেছেন তার হাবিবকে কোরআন দেওয়ার জন্য, ওই অবস্থায় আমার আল্লাহ পাক তার হাবিবের কাছে কোরআনকে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক সাথে সাথে ওই জায়গায় তার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায়, আমার আল্লাহ তাআলা ওহির গাড়ি করে জিবরিল আমিনকে আমার নবীর পিছনে পিছনে পাঠিয়ে দিয়েছে। আমার নবীজির মনটা বেজার। কিভাবে? নবীজি ওয়াজ করতেছে, সাহাবীরা, ইসরায়েলের একটা লোক ছিল, এই লোকটা তার জীবনে 1000 মাস পর্যন্ত রোজা, 1000 মাস পর্যন্ত রাত্রে জেগে বন্দেগী করছে, 1000 মাস পর্যন্ত জিহাদ করছে। আমার দয়ার নবীজি এটা বলতেছেন, বলা শেষ সাহাবীরা বলল, হুজুর আমরা তো এতদিন বাঁচি না, কেমনে রোজা রাখবো, কেমনে এতদিন জিহাদ করব, কেমনে এতদিন রাত্রে বন্দেগী করব, হুজুর আমাদের তো হায়াতি এতদিন নাই, আমরা এত আমল তো করতে পারবো না, আমাদের তো আমল কমে যাবে। এটা বলে সাহাবীদের মনটা বেজার, আরে এতদিন তো হায়াতি পাই না, সাহাবীদের মন বেজার। আমার রাসূলের সাহাবীদের মন বেজার, আমার নবীজিরও মনটা বেজার হয়ে গেছে। নবীজি চুপ করে বসে আছেন, মনটা একটু খারাপ। আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল, আমার হাবিবের মন বেজার, আমার হাবিব
তার সাহাবীদের কথা শুনে মনটা খারাপ করে বসে আছেন। আমি চাই না আমার হাবিবের মনটা বেজার হোক। জিবরাইল এই মুহূর্তে সূরা কদর নাজিল করে আমার হাবিবের মনটা ভালো করে দাও। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। একটা আয়াতের অনুবাদ শুধু করি। আমার আল্লাহ পাক বলেন, হাবিব এত ভাবতে হবে না, এত চিন্তা করতে হবে না। আপনার উম্মত যদি শুধুমাত্র লাইলাতুল কদরে একটা রাত্রে বন্দিগি করে, আমি আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে বেশি ফজিলত এক রাত্রে আপনার উম্মতদেরকে দান করে দিব। আমার বিছানা থেকে উঠে নবীজির কদম মোবারকে আমি আমার হাত দিয়ে ইশারা দিলাম, নাড়া দিলাম। দয়াল নবীজির কদম মোবারক আঙ্গুল আমি নাড়া দিলাম। আমার স্পর্শ পেয়ে দয়াল নবীজি আঙ্গুল মোবারক নাড়ালেন। দয়াল নবীজি নামাজটা তারা এরপরে শেষ করলেন। নামাজ যখন শেষ করলেন, দয়াল নবী আমাকে বললেন, ইয়া আয়েশা আও ইয়া হুমায়রা। দয়াল নবীজি আম্মা জান আয়েশাকে আয়েশা বলেও ডাক দিতেন, আম্মা জান আয়েশাকে দয়াল নবীজি ইয়া হুমায়রা বলেও ডাক দিতেন। হুমায়রা এটা একটা নিকনেম, সুন্দর একটা পাখির নামে নাম করে নবীজি আম্মা জান আয়েশাকে ডাক দিতেন। এই জন্য স্ত্রীকে কেউ যদি মোহব্বত করে ভালোবেসে একটা সুন্দর নিকনেম দিয়ে ভালোবাসার নাম দিয়ে ডাকে, এটা সুন্দর, এটা ভালো। নবীজি আম্মা জানকে এটা ডাকতেন। রাসূলুহু আলাম। আমি বললাম এটা আমার আল্লাহও ভালো জানে, আমার আল্লাহর রাসূলও ভালো জানে। কথাটা দেখেন, আম্মা জান আয়েশা কি বলছেন যে আমার আল্লাহও জানেন, আমার আল্লাহর রাসূলও জানে। আমরা যদি বলি একদল বলবে শিরক, শিরক আল্লাহই খালি জানে, আমার রাসূল জানে না। এটা কি নবী আম্মাজান বলেছেন? না, আম্মাজান বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইবনে উমাইর বলল, মা তুমি সঠিক শুনেছো, হ্যাঁ আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসআব ইবনে উমাইরের মা বলল, ছেড়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাও। কলেমার নাম আর মুখে নিতে পারবা না, তার কদমে আর যেতে পারবা না, মুহাম্মদকে ছেড়ে দাও। মুসআব ইবনে উমাইর দ্ব্যর্থহীন ভাষায় বলল, মা কলেমা পড়া যায়, ছাড়া যায় না। মুহাম্মাদের কদম ধরা যায়, তার কদম ছাড়া যায় না। কলেমা একবার আমি পড়ে ফেলেছি, আর ছাড়তে পারবো না। ভুলে যা, না পারবো না। মুহাম্মাদের কদম ছেড়ে দে, তার সেখানে যেতে পারবি না। না মা, ওই কদম আমি ছাড়বো না। তুমি জানো তুমি এই মক্কার সবচেয়ে দামি আতর ব্যবহার করো? হ্যাঁ জানি। যদি মুহাম্মাদের কদম না ছাড়ো, কলেমা না ছাড়ো, 1 টাকাও পাবা না আতর কিনা। তুমি সবচেয়ে দামি পোশাক ব্যবহার করো? হ্যাঁ মা করি। একটা পোশাকও আমার কাছ থেকে দামি আর কম দামি না, একটা পোশাকও পাবা না। মা বলো আর কি? আমার বাড়িতে তুমি 70 জন মেহমান এনে প্রতিদিন খাবার খাও, সোনার উপর পাত মিশ্রিত প্লেট, থালা, বাসন, গ্লাস দিয়া খাবার খাও, তাদেরকে হাদিয়া দিয়ে দাও। আমি কিচ্ছু বলি না। মুহাম্মাদের কদম না ছাড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কলেমা না ছাড়লে একটা মেহমানও বাড়িতে আনতে পারবা না। মা এটাই কি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত? ইজ ইট ইউর ফাইনাল ডিসিশন? হ্যাঁ মা, হ্যাঁ বাবা, আমার এটাই সিদ্ধান্ত মুসআব, এটাই আমার ফাইনাল ডিসিশন। মুসআব ইবনে উমাইরের জীবনীতে এসেছে, মুসআব ইবনে উমাইর সাথে সাথে তার পরনের শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার কাপড়টা বাদ দিয়া পরনের দামি কাপড়টা মায়ের সামনে খুলে ফেলে দিল। মাকে বলল, মা তোমাদের দেওয়া দামি আতর, তোমাদের দেওয়া দামি পোশাক, আর তোমাদের বাড়িতে 70 জন মেহমান নিয়ে এসে খাবার খাই, এই সমস্ত কিছু আমি ছেড়ে দিতে পারি, কিন্তু রাসূলুল্লাহর কদম ছাড়তে পারি না। শুধু তাই না গো মা, আমার ডিসিশন শুনে নাও। গোটা দুনিয়া যদি আমাকে ছেড়ে দিতে হয়, আমি গোটা দুনিয়াকে লাথি মারতে পারি, আমি গোটা দুনিয়ার বিনিময়ে আমার দয়াল নবীজির কদম চাই। সাথে সাথে পোশাক খুলে দিয়ে নবীর কদমে চলে গেল। নবীজি ডাক দিয়ে বলে, মুসআবের কি ব্যাপার, তোমার অবস্থা কেন? গোটা ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে প্রস্তাব দিয়েছে
আমি এটা জানিয়ে চলে এসেছি। দয়াল নবীজি বললেন, মুসাব রে, এটাই সঠিক সিদ্ধান্ত। যাও, তোমার মা তোমাকে তাড়িয়ে দিয়েছে, তোমাকে তার বাড়িতে আর জায়গা দিবে না। মুসাব রে, মন খারাপ করো না, আমি রহমতের নবী তোমারে আমার কদমে জায়গা দিলাম। আরে ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, ধুলা বালি নবী পাইলে নিরালায়, হায় হায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরা। আমার মনের কথা বলতাম, তোমার মনের কথা বলতাম, তোমার কদম তলায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, হায় হায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরা। মুসাব রে, আমার কাছে থাকো, আমি যেমনি তোমাকে চলতে বলি চলো। হুজুর ঠিক আছে। নবীজি মুসাবকে কোরআন কারীমের আয়াত নাজিল হলে তা মুখস্থ করান। নবীজি হাদিস মুসাব ইবনে উমাইরকে শিখায়া দেন। কিছুদিন পরে মক্কার অত্যাচার যখন বেড়ে গেল, মুসাবকে নবীজি বললেন, মুসাব রে, আবিসিনিয়ায় হিজরত করো, সেখানকার বাদশা নাজ্জাশী বলো ভালো মানুষ, সেখানে তুমি চলে যাও, সেখানে আরাম আয়েশে একটু জীবন কাটাও। যেহেতু নবীর হুকুম, মুসাব ইবনে উমাইর চলে গেলেন আবিসিনিয়ায়। 2 বছর পরে আল্লাহর হাবিবের কদম মোবারকে আবিসিনিয়া থেকে একটা কাফেলা আসবে মক্কায়। মুসাব আর নিজেকে ধরে রাখতে পারে নাই, মুসাব নবীজির কদমে হাজির হয়ে গেল। মুসাবকে নবীজি তাকায় দেখেন, যেই চেহারা একদিন আপেলের মতো টলটল করত, ওই চেহারাটা খুসকে গেছে। যে ঠোঁটগুলি একদিন গোলাপের পাপড়ির মতো ফুটে থাকতো, ওই ঠোঁটগুলি ফেটে গেছে। যে চেহারাটা এত সুন্দর ছিল, ওই চেহারাটার ওই চেহারা নাই। হাত শুকিয়ে গেছে, শরীর শুকিয়ে গেছে। নবীজি মুসাবের দিকে দেখে একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। বললেন, মুসাব রে, মক্কার অবস্থা তো এখনো ভালো হয় নাই, এখন আমার সাহাবীদেরকে মানুষ মারে, অত্যাচার করে, নির্যাতন করে। মুসাব রে, তুমি আবিসিনিয়া থেকে কেন চলে আসলা, কেন ফিরে আসলা? এখানে তো এখনো মার খেতে হয়। মুসাব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে থাকার জন্য মাকে ছেড়েছি, বংশ ছেড়েছি, টাকা ছেড়েছি, বাড়িঘর ছেড়েছি। হুজুর, আপনাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি। হুজুর, আমার সিদ্ধান্ত হলো আপনি নবীর কদমে আমি থাকতে চাই, আপনার থেকে দূরে। আবিসিনিয়ায় কেন, তামাম পৃথিবীতে আপনার থেকে দূরে স্বাধীনভাবে থাকার চাইতে, আরাম আয়েশে থাকার চাইতে, মজার মজার খাবার খেয়ে বেঁচে থাকার চাইতে, আপনি নবীর কদমে মার খেয়ে জীবনটা দেওয়া আমি মুসআবের কাছে বেশি দামি জিনিস। হুজুর, আপনার কদমে আসছি, আপনার কদম ছাড়া আমাদেরকে কইরেন না। আমার ভাইরা, ওই নবীর কদম পেয়ে গেলে, ওই নবীকে পেয়ে গেলে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ছন্দমালা আমি বলে আমার আলোচনা শেষ করছি। ওই নবীকে যদি আপনি পেয়ে যান, ওই নবীর ভালোবাসা যদি অন্তরে পয়দা হয়ে যায়, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে ছান্দসিক ভাষায় তিনি বলছেন, আল্লাহকে যে পাইতে চায়, হাজারাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হাজারাতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, হাজারাতকে ভালোবেসে। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদারি ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে, আল্লাহকে যে পাইতে চায়, হাজারাতকে ভালোবেসে,
আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। তর্ক বিবাদ বিসম্বাদ ঝগড়া এদিকে খেয়াল করার কোনো কারণ নাই। আমরা নবীর প্রেমে ফানা হতে চাই। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারে হাজারাতে মোর ভালোবাসি। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হে ঠাই, তুই যা চাস তাই পাবি হে ঠাই। আহমদ চান যদি হেসে আল্লাহকে যে পাইতে চায়, হাজারাতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। একটা কথা বলেন তো, নবীর ভালোবাসায় ডুবন্ত সূর্য আবার উঠে নাই? হযরত আলী নবীর ভালোবাসায় নবীর মাথা মোবারক কোলের মধ্যে নিয়ে শুয়েছিলেন, আসর নামাজ পড়েন নাই, চোখের পানি পড়তেছিল। নবীজি ঘুম থেকে জেগে কয়, আলী রে কাঁদো কেন? হুজুর আমার আসর নামাজ কাজা হয়ে গেছে, আপনার খেদমতে ছিলাম। আলী রে তুমি কি আসর নামাজ পড়তে চাও? হুজুর পড়তে পারলে তো ভালো হয়। আমার রাসূল বলেন, আয় সূর্য ওঠ, আমার আলী নামাজ পড়বে। সূর্যকে ইশারা দিয়েছে, সূর্য পশ্চিম আকাশে ডুবে যাওয়া সূর্য পশ্চিম আকাশ থেকে উঠেছে, হযরত আলী নামাজ পড়েছে, আবার সূর্য ডুবে গেছে। পাকের হাবিবের ভালোবাসায় আমার আল্লাহ সব কিছু করে দেন। আল্লাহর হাবিবকে রাজি খুশি যারা করেছেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছেন মদিনাওয়ালাকে পাবার মাধ্যমে। শেষ কথা, আমার খাজা বাবা ফরিদপুরি বিশ্ব ওলি হয়েছেন।